এরপর হচ্ছে 24 নম্বরের অঙ্ক। 24 নম্বরের অঙ্ক বলছে জয়া একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করল। এই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটি একটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে আমরা প্রথমেই যে একটা চতুর্ভুজ অঙ্কন করি। বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করি। তাহলে বর্গক্ষেত্রটা এটা, সমান বাহু 4টে, তার একটা অন্তর্বৃত্ত। তার একটা অন্তর্বৃত্ত অঙ্কন করলাম। ওই বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এইখানে আমার একটা মানে সমবাহু অঙ্কন করতে হবে। সমবাহু অঙ্কন হয়, তার প্রত্যেকটার মান হচ্ছে 4√3। 4√3। এবার আমাকে নির্ণয় করতে হবে বর্গক্ষেত্রটির কর্ণ। অর্থাৎ এই আমি যদি ABCD নাম দিই, এই AC অথবা BD নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতাটা কত? এইটা আমি যদি নাম দিই E, তাহলে লিখি তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু 4√3। তাহলে কত হবে? আচ্ছা, এইখান থেকে একটা 2 যদি আমি 2 3 দুগুণে 6 সেন্টিমিটার। কারণ 4√3টা সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এটা। আচ্ছা, বৃত্তের কেন্দ্র কোনটা হবে? বৃত্তের কেন্দ্রটা হবে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু। আচ্ছা, তাহলে আমরা যদি লিখি, এবার তাহলে লিখছি বৃত্তের কেন্দ্র হবে AC ও BD কর্ণের ছেদবিন্দু। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ তাহলে কোনটা হবে? এখানে যদি বৃত্তের ব্যাসার্ধ তাহলে কোনটা হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে, দেখো এখানে যদি কেন্দ্র হয় তাহলে এটা এদিকে 2 ভাগ, তাহলে 2/3। দেখো এদিকে 2:1 অনুপাতে যেহেতু বিভক্ত করে, তাহলে এই দিকটায় 2 ভাগ, এদিকে এখনো কিন্তু বলা যাবে না আমার এইখানে কেন্দ্র থেকে এই দূরত্বটা, সেটা হবে 2/3। সমবাহু ত্রিভুজের উচ্চতা ইন্টু সমবাহু ত্রিভুজ, বা শুধু উচ্চতা দিলে হবে, কিন্তু আমরা আমাদের ত্রিভুজটাই এখানে সমবাহু আছে। ঠিক আছে, লিখে দিই সমবাহু ত্রিভুজের উচ্চতা
এটা কত হবে 2/3 ইন্টু 6, এটা কত হবে 4 সেন্টিমিটার। আমার ত্রিভুজের যদি ব্যাসার্ধ এটা হয় বা এদিকে যদি ব্যাসার্ধ এটা হয়, তাহলে আমাদের বর্গক্ষেত্রের বাহুটা কত হবে? বর্গক্ষেত্রের বাহু ডবল হবে, এটা 2 ইন্টু 4 মানে 8 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? আমাদের উত্তরটা চেয়েছি কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ সমান 8√3 হয়ে যাবে, 8√3 সেন্টিমিটার। এইটাই অ্যান্সার, 8√3 সেন্টিমিটার।